একটা কলেজের মেয়ে, বুঝতে পারলেন, বিয়ে হয়ে গেছে। মায়েরা শোনেন, বিয়ে হয়ে গেছে। তো একদিন কলেজের প্রফেসর মেয়েটাকে ডেকেছে, মা তুমি সামনে এসো। সামনে এসে, এটা একটা বোর্ড, ভালো করে বুঝেন। তো প্রফেসর বলছে, মা তোমার জীবনে সবচেয়ে দামি সম্পর্কের লোক যারা, সবচেয়ে দামি লোক যারা, মূল্যবান লোক যারা, ওই রকম 10 জনের নাম তুমি এই বোর্ডটাতে লেখো। ভালো করে বুঝেন উদাহরণটা। লিখতে লাগলো, বাবা মা স্বামী সন্তান চাচা দাদা বোন দিদি, এইরকম করে 10 জন। তখন প্রফেসর বলছে, এই 10 জন তোমার কাছে সবচেয়ে দামি পৃথিবীতে? বলে জি স্যার। তখন স্যার বলছে, এখান থেকে তুমি 3-4 জনকে বাদ দিয়ে দাও। 4 জনকে বাদ দিবে। তো মেয়েটার মাথায় ধাক্কা লেগে গেল, কাকে বাদ দিব এর মধ্যে রে, কাকে বাদ দিব? চাচাকে বেদ দিয়ে দিল, কাটলো চাচার নাম, চাচির নাম কাটলো, ভাইয়ের নাম কাটলো, বোনের নাম কাটলো, 4 জন মাইনাস, রইল 6 জন। এরপরে বলছে, তোমার জীবনে এই 6 জন সবচেয়ে মূল্যবান? বলে জি স্যার, সবচেয়ে মূল্যবান। বলছে আরো 2 জনকে কাটে দাও, আরো 2 জনকে কাটো। এবার কাটবে কাকে? ধরেন শ্বশুরকে কাটলো, শাশুড়িকে কাটলো, 2 জন মাইনাস হলো, তাহলে 4 2 6, রইল 4 জন। এবার আছে বাবা মা সন্তান আর স্বামী। এবার বলছে এই 4 জন তোমার জীবনে সবচেয়ে সম্পদ, দামি সম্পদ তোমার? বলে হ্যাঁ। তখন স্যার বলছে, এ থেকেও তুমি 2 জনকে বাদ দিয়ে দাও। কাকে বাদ দিবে বলো? ছেলে স্বামী বাবা মা। তখন ছেলে এই 4 জনের কথা যখন বলছে, মেয়েটা কানতে লেগে গেল। এগুলো বিবেকে লাগবে? মেয়েটা কাঁদছে, কার কান্না থামাতে পারছে না, আর বোধ ধরতে পারছে না। মা তোমাকে লিখতেই হবে, এই 4 জন থেকে 2 জনকে ম্যানেজ করো। চোখের পানি মুছতে মুছতে, চোখের পানি মুছতে মুছতে বাবা কাটলো, মা কেটে দিল, রইল স্বামী আর সন্তান। কজন? স্বামী আর। মেয়েটা দাঁড়িয়ে থাকতে পারছে না। প্রফেসর বলছে, মা একটু ধৈর্য ধরো। তোমার জীবনে এই 2 জন সবচেয়ে প্রয়োজনীয় লোক, ভালো আপন লোক, মহব্বতের লোক, কাছের লোক। মেয়েটা কাঁদতে কাঁদতে বলছে, জি স্যার, এরা আমার সবচেয়ে কাছের লোক, বিপদের সঙ্গী। এবার স্যার বলছে, এই 2 জনের ভিতরে 1 জনকে তুমি কাটো। আর কাটতে পারছে না, আর কাটতে পারছে না, কাটতেই হবে। মেয়েটা কাঁদতে কাঁদতে চিন্তা করতে করতে, কোনটা কাটবে? ছেলেটা কেটে দিল, ছেলেটার নাম এরকম করে কেটে দিল, মুছে দিল, থামতে পারছে না। স্যার এবার বলছে, বেটি রে, মারে, তুমি তোমার সন্তান কাটলে স্বামী রাখলে কেন বলো? স্বামীর নাম রাখলে সন্তান কাটলে কেন? এবার মেয়েটা বলছে, স্যার, ছেলে আমার দুধের ফসল, ছেলে আমার পেটের ফসল, স্বামী আমার বন্ধনের আবদ্ধ, ছেলে আমার দুধের ফসল, এ ছেলে আমার বড় মহব্বতের, কিন্তু কেটে দিলাম কেন, মুছে দিলাম কেন? স্যার শুনিলেন, এই ছেলেটা যেদিন 22 বছর হবে, 25 বছর হবে, বউ চলে আসবে, সেদিন আমাকে ভুলে যেতেও পারে, বাড়ি থেকে বের করে দিতেও পারে, বর্তমান দিচ্ছে কি দিচ্ছে না, কিন্তু স্বামী এমন একটা সম্পদ, হয় ও মরবে না হয় আমি মরব, তার আগে 2 জনাকে ছেড়ে পালাবো না। এজন্য স্যার সন্তান কেটে দিলাম, স্বামী কাটতে পারলাম না। তখন স্যার বলছে, ভুল হলো মা, তোমার এটাও ভুল, শুরু থেকেই তোমার হিসাবটা ভুল ছিল। তুমি বলছো স্বামী তোমার বিপদের সঙ্গী, ভুল না। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু একদিন ধ্বংস হবে, স্বামী ধ্বংস হবে, সন্তান ধ্বংস হবে, ছেলে মেয়ে ধ্বংস হবে, মা বাপ ধ্বংস হবে, আসমান জমিন ধ্বংস হবে, পৃথিবীর কিছুই টিকবে না। কুল্লু মান আলাইহা ফান, একটা জিনিস তোমার ধ্বংস হবে না, একজন ধ্বংস হবে না, তিনি হলেন স্বয়ং আল্লাহ। অতএব তুমি আল্লাহর সঙ্গে প্রেম করো, আল্লাহর সঙ্গে প্রেম করলে তুমি ধোঁকা খাবে না। স্বামী ধোঁকা দিতে পারে, ছেলে ধোঁকা দিতে পারে, বাবা মা ধোঁকা দিতে পারে, কিন্তু আল্লাহ যেহেতু ধ্বংস হবে না, অতএব ধোঁকার প্রশ্নই জাগে না। বাবা মা একদিন থাকবে না, স্বামী সন্তান একদিন থাকবে না, কিন্তু আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ কোনদিন ধ্বংস হবে
হবে না। অতএব পৃথিবীতে সুখে থাকবে, শান্তিতে থাকবে, প্রবলেম হবে না, সমস্যা থাকবে না। এক নম্বর, আল্লাহর সঙ্গে মুমিন প্রেম করো, আল্লাহর সঙ্গে ভালোবাসা করো। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হবে কিন্তু আল্লাহ ধ্বংস হবে না। এজন্য আল্লাহ বলেছে, যদি তুমি শান্তি চাও, ফিতনা মুক্ত জীবন গড়তে চাও, এক নম্বরে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, আল্লাহর ভালোবাসায় জীবন গড়ো। ওয়ার রাসূলি, আর নবীজিকে তুমি ভালোবাসো। ওয়া জিহাদিন ফি সাবিল, আর দ্বীনকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য চেষ্টা করো। দ্বীনকে বাঁচানোর জন্য জিহাদকে প্রয়োজন মনে করো, জিহাদকে পছন্দ করো। এই তিনটা যারা মানবে না, দুনিয়াতে নারী পুরুষ, জমি জায়গা, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, ছেলে মেয়ে, নাতি পোতা, বহু বেটে, এদের প্রেমে যদি পড়ে যাও আর আল্লাহকে, রসুলকে, জিহাদকে যদি ভুলে যাও, আল্লাহ বলছেন ফাতারাব্বাসু, এর মানে হচ্ছে অপেক্ষা করা। ফাতারাব্বাসুর অনেকটি মানে হয়, একটা বলছি অপেক্ষা করো। আপনাদের এই এলাকায় বেশ কিছু বক্তা আছে, আপনাদের এলাকায় জালালপুরের সাইকুল হাদিস বক্তা, আপনার কাতলামারির সাইকুল হাদিস বক্তা, শামসি বাদরুদ্দুজা বক্তা, অনেকটা বক্তা আছে। যাই হোক, তো মনে করেন আমি শামসিতে জালসা করি, স্টেশনে বসে আছি, মনে করেন তো হঠাৎ করে মনে করেন কাতলামারির সদর ঢুকে গেল। ও কোথা থেকে জালসা করেন, স্টেশনে না হলো যে ওখান থেকে ট্রেন ধরে এই স্টেশনে নামবে, তো শ্রীপুরে নামবে, লোকাল ট্রেন ধরবে। তো রাত তখন 2:30 বাজে, তো আমি বসে আছি একাই। তো ওনার সঙ্গে গল্প হতে 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 যখন আমার ট্রেন চলে এলো গুয়াহাটি যাওয়ার আশা, ট্রেনে চাপলাম, কামরূপ এক্সপ্রেস মনে করেন। ও তখন একদম পড়াত করে আমার গালে একটা চর মেরে দিল। কোনো অন্যায় করিনি আমি, কোনো খারাপ ব্যবহার করিনি, খানো কাজ চর মারলো। কেন মারলো বলুন তো? ওর এলাকা, ওর দম আছে, বুঝতে পারেন না? ওর এলাকা, ওর পাওয়ার আছে। আচ্ছা, আমি তো বিদেশি লোক, আমি ওর সঙ্গে ঝগড়া করে পারবো? পারবো না। ঠিক আছে, ও যখন মারলো কিনা, ট্রেনটা আমার ছাড়বে, তখন আমি কাল চুল কাটতে করেছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে মানে মেরেছেন, ঠিক করেছেন না? মৌকা মিলেগা তো তুঝে বাতা দেঙ্গে। হ্যাঁ, বাকিটুকু আপনারা ভালো জানেন নাকি? যদি কোনোদিন গুয়াহাটিতে পেয়ে যায়, তোমার সুদের সুদ আমি বের করে নেব, একদম সুদে আসরে তুলে নিব। তুমি মজা নিয়েছো আজকে বন্ধুরে আমার, একে বলা হয় ঠিক আছে। ঠিক আছে মানে ঠিক করেছো তালায়, বুঝতে পারছি না? আল্লাহ তিনটা কথা বলার পর, আল্লাহকে ভালোবাসো, নবীকে ভালোবাসো, জিহাদকে ভালোবাসো। যদি না করো, আল্লাহ বলছে ফাতারাব্বাসু, ঠিক আছে অপেক্ষা কর, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। অপেক্ষা করো আল্লাহর ফয়সালা আসা অবধি। তোমরা তিনটা ভুলে গেছো, পৃথিবীতে আল্লাহ আঞ্জাম দিবে তোমাদের উপরে বালা মুসিবত, তোমাদের বিপদ আপদ সমস্যা দিবেন আল্লাহ। ওই বিপদ আসা অবধি তোমরা ধৈর্য ধরো, আল্লাহর চূড়ান্ত ফয়সালা আসা অবধি ধৈর্য ধরো। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর আল্লাহ ফাসিক কওমকে কোনদিন হিদায়াতের রাস্তাটা দেবে না, সোজা রাস্তা পাবে না, পাবে না, পাবে না। হে ভাবুক ভেবে দেখো, বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়। ভেবে দেখেন, একবার ভেবে দেখেন। আজকে মানুষ এই তিনটাকে ভুলে গেছে, ভুলে নাই বাপ? বলেছি কি বলেনি?